বৃহস্পতি বক্রি কাটতে চলেছে, স্বাভাবিকভাবেই আশার আলো কিন্তু অনেকেই দেখতে শুরু করেছেন। এতদিন ধরে অনেক কাজ কিন্তু আপনার পেন্ডিং ছিল, বিভিন্ন জায়গাতে কাজ আটকে ছিল। সেই কাজ আটকে থাকা কাজগুলো থেকে কিন্তু আপনি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। তো কিভাবে বেরিয়ে আসবেন বা কখন বেরিয়ে আসার সুযোগ রয়েছে, দেখুন আমি যদি একটু ট্রানজিটের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই, তো মার্চ মাসের 11 তারিখে বৃহস্পতি বক্রি অবস্থা কাটতে চলেছে। বৃহস্পতির বক্রি অবস্থা ছিল কোন কোন সময় থেকে? 2025 সালের নভেম্বর মাস থেকে কিন্তু বৃহস্পতি বক্রি ছিল। সুতরাং 2025-এর নভেম্বর মাস থেকে অনেক কিছু কাজ পেন্ডিং ছিল, অনেক কাজ আটকে ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে। তবে সবার জন্যই কি ভালো হবে? এমনটা কিন্তু নয়, সবার জন্য কিন্তু ভালো হবে না। তার প্রধান কারণ, কার কোন ঘরে রয়েছে সেটা একটা ফ্যাক্টর কাজ করে। তবে ওভারঅল ট্রানজিটের রেসপেক্টে আমি কয়েকটা কথা বলবো, কোন রাশির জীবনে কি কি ঘটনা ঘটবে। তো এর আগের ভিডিওতে 3টে রাশি বলা হয়ে গেছে, আজকে আমি আরো 3টে রাশির জন্য বলবো যে এই 3টে রাশির মানুষদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে। তো প্রথমেই একটু জায়গাটা দেখে নেওয়া যাক। দেখুন, বৃহস্পতি কি কি দেখে? বৃহস্পতি দেখে নৈতিকতা, বৃহস্পতি দেখে ধর্ম, বৃহস্পতি দেখে জ্ঞান। তো স্বাভাবিকভাবেই এই নৈতিকতা, জ্ঞান, এই সমস্ত যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু ভালো বেনিফিটেড হবেন। যাদের জন্মছকে বৃহস্পতি বক্রী রয়েছে তারা ফলটা ভালো বুঝতে পারবেন। যাদের বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে, তারাও এই জায়গাগুলো কিন্তু ভালো করে বুঝতে পারবেন। এবার দেখুন কি কি ঘটনা ঘটতে চলেছে বা ঘটতে পারে সেই সম্ভাবনা। তো প্রথমেই আমি আসছি আজকে কর্কট রাশির মানুষদের জন্য কি ঘটনা করবে। দেখুন, কর্কট রাশির মানুষদের জন্য যদি বলি, কর্কট রাশির মানুষদের যে ঘটনাটা রয়েছে সেটা হলো আর কিছুই না। এতদিন কর্কট রাশির মানুষজনদের যে খরচের জায়গাগুলো ছিল, সেই খরচের জায়গাগুলো কিন্তু যে বিশাল মাত্রায় ছিল এমনটা নয়, একটু হয়তো গন্ডগোলের জায়গায় ছিল, কোথাও বিভিন্ন ভুলভাল বারপাশে খরচা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না, সেই জায়গাগুলো আস্তে আস্তে কাটতে চলেছে। তবে একটা কথা বলি যে কর্কট রাশির মানুষদের পুরোপুরি খরচের জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এমনটা কিন্তু নয়। কর্কট রাশির মানুষদের কিন্তু খরচাপাতি চলতে থাকবে এখন। তাদের খরচাপাতি আপাতত শেষ নেই, এখনই শেষ হচ্ছে না। খরচাপাতি আপনাদের চলতে থাকবে, খরচাপাতি বাড়তে থাকবে। কিন্তু এর আগে যে ভুলভাল পারপাসে কিসে খরচা হয়ে যেত আপনি বুঝতে পারছিলেন না, সেই জায়গা থেকে আপনি কিছুটা মুক্তি পাবেন। পাশাপাশি যারা হসপিটালে ভর্তি ছিলেন, হসপিটাল থেকে ছাড়িয়ে আনতে পারছিলেন না, এবারে বৃহস্পতির বক্রি অবস্থা কেটে যাওয়ার পরে কিন্তু হসপিটাল থেকে আহ, সেই পেশেন্টকে বের করে আনার কিংবা আপনার নিজে বেরিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। কারণ বৃহস্পতি বক্রি ছিল বলে এতদিন কিন্তু এই জায়গাগুলো আটকে ছিল। এছাড়াও রয়েছে বিদেশ যাত্রা। দেখুন, কর্কট রাশির কিন্তু বিদেশ যাত্রার জায়গাতে বেশ কিছু গন্ডগোল ঘটছিল, বিদেশ যাত্রা আটকে যাচ্ছিল, ফ্লাইট মিস হচ্ছিল। তো প্ল্যানিং করেও আপনি ঘুরতে যেতে পারছিলেন না, হয়তো লোকাল এরিয়াতে বা আপনার দেশের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার ঘুরতে যাওয়ার প্ল্যানে গন্ডগোল ঘটছিল, ব্যাঘাত ঘটছিল। সেই ব্যাঘাতগুলোও কিন্তু কাটতে চলেছে এবং সেই ব্যাঘাতগুলো মার্চ মাসের 11 তারিখের পরে পুরোপুরি কেটে যাবে। এবং যারা বিশেষ করে বিদেশে বসবাস করেন, তাদের বিদেশে কোনো না কোনো ব্যাপারে নিয়ে গন্ডগোলের মধ্যে ছিলেন, সেই গন্ডগোলগুলোও কিন্তু কাটতে চলেছে। অর্থাৎ মার্চ মাসের 11 তারিখে যখনই বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছেন, তখনই কিন্তু এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাচ্ছেন। কিন্তু কি বললাম, খরচের যে জায়গাগুলো ছিল সেই খরচের জায়গাগুলো কিন্তু আপনার থেকে যাচ্ছে। এক্সট্রা যে খরচা ছিল সেই খরচা থাকবে, একটু বড় অঙ্কেরই খরচা হবে। কিন্তু গল্পটা একটাই, আগে উল্টো পাল্টা পারপাসে খরচা হতো, আপনি ট্র্যাক করতে পারছিলেন না, এবারে সেটা বুঝতে পারবেন। এটাই হলো গল্প। তবে একটা কথা, আপনার নৈতিকতা ঠিক রাখতে হবে, জ্ঞানটা ঠিকঠাক রাখতে হবে এবং ধর্মের জায়গাতেও আপনাকে নিজেকে ঠিকঠাক থাকতে হবে। এবারে আমি আসছি সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা করবে। দেখুন, সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা বেশ কয়েকটা রয়েছে। বিশেষ করে যারা স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, তারা সেই সমস্ত সিংহ রাশির মানুষজনরা কিন্তু এই সময়টাতে ভালো ডেভেলপ করছেন। এবং সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে একটা খুব ভালো প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে, তার ক্যাশ ফ্লো অনেকটাই বেড়ে যাবে। যাবতীয় ইচ্ছা পূরণের জায়গাতে যে সমস্ত ঘাটতিগুলো ছিল সেই ঘাটতিগুলো মিটে যাবে। অর্থাৎ ইচ্ছা পূরণ, তার সঙ্গে সঙ্গে ক্যাশ ফ্লো, ব্যবসায় ভালো উন্নতি, সব দিক থেকেই কিন্তু সিংহ রাশির মানুষজনরা ভালো পরিমাণে লাভবান হবেন এই বৃহস্পতির বক্রী অবস্থানটা কাটার ফলে। এবারে এর মধ্যে যদি আবার কারো বৃহস্পতির দশা কিংবা অন্তর্দশা চলে, তারা এই জায়গাগুলো আরো ভালো করে বুঝতে পারবেন। তো সিংহ রাশির মানুষরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কোন কাজগুলো আটকে ছিল। দেখুন, সিংহ রাশির মানুষদের কিন্তু অনেক কাজই আটকে ছিল।
আপনারা যদি একটু একটু করে ভাবতে থাকেন, এবং আপনাদের অনেকের মধ্যে একটু হয়তো মেন্টাল প্রেশার পর্যন্ত তৈরি হয়েছিল এই কাজগুলো আটকে থাকার কারণে, কিন্তু আপনার আর কোনো চিন্তা নেই। মার্চ মাসের 11 তারিখের পর থেকে আপনার এই সমস্যাগুলো অটোমেটিক কেটে যাবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, কোথাও কিছু ফুটিয়ে আসতে হবে না, কোথাও কিছু ফেলেও আসতে হবে না। একেবারে সিম্পল থাকুন, আপনার কাজ হয়ে যাবে। তার কারণ দেখুন, অনেকেই হয়তো বলবেন যে আমি কোনো টোটকা বলি না, কিছু বলি না। দেখুন, অ্যাকচুয়ালি নিজের জন্মছক না দেখলে না বলা যায় না যে আপনি এটা পড়ে ফেলুন, সেটা পড়ে ফেলুন, ওটা পড়ে ফেলুন। এতে আপনার উল্টে ক্ষতি হয়ে যেতে পারে। তাই জন্মছক আগে একেবারে সঠিকভাবে অ্যানালিসিস করা প্রয়োজন। সঠিকভাবে, এই কোডটা, এই টার্মটার উপর জোর দিচ্ছি, সঠিকভাবে অ্যানালিসিস করা প্রয়োজন। তবেই কিন্তু সেই জায়গাতে গিয়ে বোঝা যাবে যে আপনার কি করা দরকার বা কি পড়া দরকার, কি না করা দরকার। এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করা যায়। এবারে আমি আসছি কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা করবে। দেখুন, কন্যা রাশির মানুষদের যদি আমি বলি, তার কর্মের জায়গাতে এতদিন ধরে খেটেই যাচ্ছিলেন, কিন্তু আলটিমেটলি সেভাবে লাভ পাচ্ছিলেন না, বেনিফিটেড হচ্ছিলেন না। আপনার সেই একটা জায়গাতেই গন্ডগোল থেকে যাচ্ছিল। আপনি যে কাজই করছেন না কেন, সেই জায়গাতেই আপনি সাকসেস পাচ্ছেন না। সেই সাকসেস জায়গাগুলো কিন্তু একটু অধরা থেকে যাচ্ছিল। কিন্তু সাকসেসের জায়গাগুলো যে অধরা থেকে যাচ্ছিল, এইবারে বৃহস্পতির রেট্রোগ্রেড অবস্থানটা কাটলেই আপনার কর্মের জায়গাটা ভালো হবে। আপনি যে সমস্ত কাজকর্মগুলো করেন সেই জায়গাতে আপনি সাফল্য পাবেন। আপনার অফিসে মান সম্মান বৃদ্ধি পাবে। অফিসে বেশ কিছু পেন্ডিং কাজ যে সমস্ত পড়েছিল, সেই কাজগুলো দ্রুততার সঙ্গে আপনি শেষ করতে পারবেন। ওভারঅল আপনার যে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ছিলেন, সেই মেন্টাল ডিপ্রেশনটাও কিন্তু আপনার কাটতে চলেছে। সুতরাং কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এটা একটা আমূল পরিবর্তন আনতে চলেছে। আর বিশেষ করে যদি জন্মছকে বৃহস্পতি বক্রী থাকে, তাহলে এই জায়গাগুলো তো আরো বেশি বেশি করে ফিল করেছেন। সেই বেশি বেশি করে ফিল করার জায়গাগুলো কিন্তু আপনি একেবারে পুরোপুরি বুঝতে পারবেন যে না, এইবার ঘটতে চলেছে। অর্থাৎ বৃহস্পতি বক্রী অবস্থান থেকে যখনই মার্গী অবস্থানে প্রবেশ করেছে, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে না, আপনার কিন্তু কর্মের জায়গাটা ভালো হচ্ছে। আপনি আগে কাজ করে সাফল্য পাচ্ছিলেন না, সেই সাফল্যটা কিন্তু আপনার আস্তে আস্তে আসছে, সেটা কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন। আর যাদের বৃহস্পতির দশা এবং অন্তর্দশা চলছে, বা দশা কিংবা অন্তর্দশা চলছে, তারা তো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবেন, এবং তাদের আরো ভালো সময় আসতে চলেছে। এবারে দেখুন, আমি যে সিস্টেমে এতক্ষণ বলে গেলাম, বা যে সিস্টেমে ভিডিওগুলোতে বলে যাই, সেগুলো কি বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম। এখানে কি হয়, এখানে একটা জেনারেলাইজ প্রেডিকশন করা যায়। আমি যেটা বললাম পুরোপুরি জেনারেলাইজ প্রেডিকশন। এটা কেন জেনারেলাইজ প্রেডিকশন? দেখুন, আমি কিন্তু আপনার চার্ট দেখতে পাচ্ছি না, আমি ট্রানজিটের উপর বেস করে, কে কোথায় বসে রয়েছে তার উপর বেস করে একটা কোন রাশির জীবনে কি প্রভাব পড়বে সেটা বলছি। ট্রানজিট মানুষের জীবনে অনেকটাই প্রভাব ফেলে, তো সেই বেসিসে আমি কিন্তু বললাম। এবারে এর সঙ্গে কাজ করে কিন্তু জন্মছক, ব্যক্তিগত জন্মছক। কারণ ব্যক্তিগত জন্মছক কিন্তু শেষ কথা বলে, ব্যক্তিগত জন্মছক শেষ সিদ্ধান্ত নেয়। এবারে আমরা যে প্রসেসে কাজ করি সেটা হচ্ছে কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজির সিস্টেম, কেপি সিস্টেমের আমরা কাজ করি। তো এখানে কি হয়, এখানে একদম নিখুঁত প্রেডিকশন আসে, কারণ প্রত্যেকটা হাউসের সাবলোড ধরে ধরে এখানে বিচার করা হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রেডিকশন অনেক নিখুঁত আসে, যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটার কিন্তু সলিউশন করা যায়। যাই হোক, মার্চ মাসের রাশিফলের ভিডিও দেওয়া হয়ে গেছে, যদি এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।